হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে মাছে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, আর এদিকে দেখো লোটে মাছ কাটা রয়েছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আর এটা হচ্ছে পুরীর লাস্ট দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমরা যেহেতু অনেকই লোক, 3টে পরিবার বলতে পারো, 3টে নয় 4টে পরিবার বলতে পারো, ওই জন্য অনেক আমাদের মাছ ফাছ যেসব তরকারি হয় অনেক করেই হয়, কারণ 4টে ফ্যামিলি, ওই জন্য অনেক অনেক করে রান্না হয় দেখতেই পেলে। তো দেখো, এখানে মাছ ভাজা হয়ে গেছে হাফ, এখানে ভোলা মাছ ফেঁসা মাছ আর ছিল রুই মাছ, আর এখানে হাফ রুই মাছ এখনও ভাজতে বাকি আছে দেখতে পাচ্ছ। আর ওদিকে তো ভাত তো হচ্ছিলই। আর রুই মাছগুলো, ভোলা মাছ আর ফেঁসা মাছটা আলু দিয়ে হবে, আর চিংড়ি মাছটা ঝাল, আর লোটে মাছটা ঝাল, এই 3 রকম রান্না হবে। তো অবশেষে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছিলাম সমুদ্র পাড়ে, যেহেতু আজকে লাস্ট দিন। তো অনেকক্ষণ ধরে সবাই সমুদ্র পাড়ে স্নান করব। আর এমনিতেও এই দিনকে আসতে, সমুদ্র পাড়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তখন বেজে গেছিলো 1:30, কারণ রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল ওই জন্য। আর ভিডিওগুলো ছাড়তে একটু লেট হচ্ছে, কারণ এডিট করতে একটু দেরি হয়ে গেছে, কারণ এদিক ওদিক করতে করতেই ভিডিও এডিট করতে দেরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা এখানে ফটো তুলবে বলে সবাই আমাদেরকে ডাকছে, কারণ সবাই একসঙ্গে এসছি, সবাইয়ের একসঙ্গে একটা করে ফটো তুলে রাখবো স্মৃতি হিসাবে। তো এটা হচ্ছে তুলবো এই যে সমুদ্র পাড়ে যারা ফটো তোলে তাদের কাছ থেকে, তাই সবাই 1 কপি করে নিয়ে রেখে দেবে, যেহেতু সবাই মিলে এসছি, সবাই স্মৃতি হিসাবে রেখে দেবে ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে ফটো টটো তোলা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ছেলেরা বলছিল উট চড়বে, ওই জন্য জায়ের 2টো মেয়ে, আমার ছেলে আর ননদের ছেলেকে তুলে দেওয়া হয়েছিল উটের মধ্যে, ওরা উট চড়ছিল। আর এইদিকে নন্দাইয়ের বন্ধুরা মিষ্টি খাবে বলে ওই জন্য মিষ্টিকে কিনছিল। আর আমি তো একদম সমুদ্রের মধ্যিখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ খাচ্ছি, অনেক মজা করছি, যেহেতু আজকে লাস্ট দিন, অনেকক্ষণ থাকবো, অনেক ঢেউ খাবো, অনেক মজা করব। কারণ আজকের মনটা একটু খারাপ, যেহেতু আজকের এই ট্রেন রাতে, তো ওই জন্য সবাই মিলে একটু মজা করে নিচ্ছি, যেহেতু আজকে লাস্ট দিন, ওই জন্য সবাই বলে একটু বেশিক্ষণ থাকবো সমুদ্রতে। এসছিলাম 1:30টার সময়, আর সমুদ্র থেকে উঠেছি 4টে। তো যাই হোক, আমি তো ওইদিকে সমুদ্রে স্নান করছি, আর এদিকে দেখো জায়ের ছোটো মেয়ে আর অঙ্কিত সোনা কেমন খেলা করছে বল নিয়ে, ওরা এদিকে খেলা করছে। তো আমরা মোটামুটি উঠেছি 4টের সময়, তো খেতে খেতে 4:30 বেজে গিয়েছিল। তারপর আমরা আর রেস্ট নিইনি, তারপর যত আমাদের জামা কাপড় জিনিস যা গোছানোর, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমরা একটু, আমি আর বর, তারপর সবাই মিলে একটু টুকটাক কিছু কেনার ছিল, আমরা আগে থেকেই সব কিনে রেখেছি, আসার দিনকে আর কোনো ঝামেলা রাখবো না বলে, যেহেতু 10টায় আমাদের ট্রেন ছিল, ওই জন্য আগে থেকে সবাই মিলে যা সব কেনাকাটির ছিল কিনে নিয়েছিল, আসার দিনকে আর কোনো ঝামেলা রাখিনি। তো যাই হোক, বর আর আমি একটু বেরিয়েছিলাম সমুদ্র পাড়ে 7টার দিকে সন্ধ্যেবেলা, যেহেতু আজকের লাস্ট দিন, একটু ঘুরে নিয়েছিলাম। আর দেখ, অনেক অনেক মজা করছিলাম, আর এমন একটা ঢেউ দিয়েছে, সবাইকে উলট পালট করে দিয়েছে, প্রচুর ঢেউ প্রচুর ঢেউ। তুমি যদি একমাত্র দূরের দিকে থাকো তাহলে ওই ঢেউগুলো খুব ভালো লাগে, আর যদি ঢেউ ভাঙার মুখে থাকো তো তোমার আর দেখার অবস্থা থাকবে না, উলট পালট করে দেবে। যেই ঢেউগুলো ভাঙছে দেখতে পাচ্ছ, ওই ঢেউগুলোই পুরো একদম উলট পালট করে দেবে। আর একটু মধ্যিখানের দিকে গেলে সবে ঢেউ উঠে যে তোলানো ঢেউটা, ওই ঢেউটা খুব সুন্দর, তোমার খুব ভালো লাগবে ওই ঢেউটা খেতে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা ঢেউ খেয়ে একেবারে উঠে পড়েছি
সমুদ্র পাড়ের মধ্যে। তো এবার চলে যাব ফ্ল্যাটের দিকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই পাশে থাকবে। টাটা।